কত আরেকটা মনে পড়ছে ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে আবু বকর ভাই বিলে পিছিয়ে দিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে দোয়াটা কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই মাতাল যে এটাই ভালো হয় ওই যেই কথাটা কইয়ালে জানি ওই এক হুজুর রে হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে কি তরকারি দিয়া হুজুরে যে একটা সেটা সেচ্ছে কিন্তু কইতেও তো পারে না এই কোনো মতে বছর বছর দুইটা নোলা দিয়ে আসে রে হুজুরে কই যাই গেলাম রে হুজুর দাওয়াত দিয়ে আনছি কি রে দোয়া আছে না কয় কি আর দোয়া কয় আমার ফুট বিদেশ যাইব কয় কোন দেশ কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতো দোয়া নিতে আইসে তেহানো ওষুধ তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই কথা তো একটা মনে পড়ছে এটা কি কই লিতাম রে কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খাওয়া কথা তো আরেকটা মনে পড়ছে ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে আবু বকর ভাই বিলে পিছিয়ে দিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে দোয়াটা কমাইলাম আর মনে পড়ানোর দরকার নেই মাতাল যে এটাই ভালো হয় ওই যেই কথাটা কইয়ালে জানি ওই এক হুজুর রে হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে কি তরকারি দিয়া হুজুরে যে একটা সেটা সেচ্ছে কিন্তু কইতেও তো পারে না এই কোনো মতে বছর বছর দুইটা নোলা দিয়ে আসে রে হুজুরে কই যাই গেলাম রে হুজুরে দাওয়াত দিয়ে আনছি কি রে দোয়া আছে না কয় কি আর দোয়া কয় আমার ফুট বিদেশ যাইব কয় কোন দেশ কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতো দোয়া নিতে আইসে তেহানো ওষুধ তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই মার হাবা কয় না রে কইয়া লাইতা ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে ঠকছে বলে বুঝেন বালা তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে ঠিক আছে আপনি আমার দিকে ঘুরাবন বেশে বয় আপনার আরেকটু ফিচ্ছে বল আর কোথাও ফিচ্ছে বল এই ভালো হয়েছে না হন সাহেব হয়েছে না এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ আপনিও ঘুরেন না অসুবিধা কি আপনার ভিতরে আক্ষেপ থাকতো গেরে মার হাবা কয় না কথা তো একটা মনে পড়ছে সেটা আগে কই আলাই কইলে আমি এক মাহফিলও গেছি কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না হ্যাঁ না মাহফিলও গিয়া সেটা একবারে দেই সামনে ফেলফিটা বইয়া রয়েছে তা আমি এবার কিছু ঘুরাবো এবারে ঘুরে না আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না আপনি সাইতে বেশ হইব না হইলে পরে আরও দুঃখ চাইবেন তো না এবারে ঘুরে না শেষ পর্যন্ত জিজ্ঞাসা কি তো আপনি ঘুরেন না গেরি কয় চেয়ারম্যান কয় আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না কয় আপনার ফের ঘুরে লাভ কি আপনার কি এলাকার বোর্ড আছে সব বোর্ড হইলো আমার সামনে তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না না বুঝিবিল্লা কোন নাকি রে আরেকটা কথা যে মনে পড়ছিল হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী ঠকার পরে কথা কয় কানে বাইতে বাইরে সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে আমার কিসের অভাব আমার সৈন্য আছে বন্দুক আছে গোলা বারুদ আছে আমার র্যাব আছে আমার গোয়েন্দা আছে আমার পুলিশ আছে আমার দলীয় ক্যাডার আছে সেনাবাহিনী আছে এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে তো ওই জারি জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে কথা মনে করেন মনে আছে নি কথা গুলি করি একটারে একটায় পরে আবার ইয়া খেলুই না জায়গা খালি হয় না একটা মানুষ সুবহানাল্লাহ কয় না বাংলাদেশ কয় যে গুলি করি একটারে একটায় পরে আর ভাই একটাও লড়ে না আবার সেই জায়গাটাই আর একটা খেলুই যায় এটি কি ফলা ফাইন রেডি কিতা দিয়া বানাইছে কি বলি মার হাবা কয় না তো ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা কথা মনে আছে রে রাজায় জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণে আমরা কি বন্দুক নাই গুলি নাই এখন সেনাপতি কইতাছে রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি
কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কই চিন্তা করছে? কই আছে? কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন ঘোষণা। এক কথা মনে আছে নি? কয়টা কারণ? কয়টা? রাজবর্ষায় দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজবর্ষায় কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো? প্রথম কারণ বলো। রাজবর্ষায় আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছি হয়তো। এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছি, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারবো। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক না? এরপরে আর কোনো কারণের দরকার নেই। বাহিরে 100 পয়সা থাকে বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার, এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া সুইরা লাইগা। এটা হজম হইব নি? এটা বুঝ করে খাওয়ান না। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি 6টা কাজের জামানত দিবা। তুমি 6টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা কয়টা? জামানত। এই যে ব্যাংকের থেকে ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারের জায়গায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমারে লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ। নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝা নিও। আমি তোমরা বুঝ দিয়া জান্নাতে দিয়ে হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আয় সুবহানাল্লাহ কয় না রে?
কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা, তোমরা নামাজী। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যাবারা জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধে শুরু হয়েছে, এবার গণনা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি রেখে দিতে হবে। একসাথে যত ব্রেইনি হন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? 12টায়। কথা কয় না, কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে। 12:15 মনোহরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা দি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে। তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবে না, কয় গজ কাপড় লাগবে আপনি দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়। তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়ে দেখবা ও আলের লোকের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফল। হ্যাঁ, মনে নাই কই আইয়া ফলে তোর কোনো দোষ নাই। কেন যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদ মনে থাকে শাস্ত্র তো আর কি তুমি দোষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সে ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের। কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে দেখতেছে,
আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যে গিতেছে, আপনি টান দিয়ে ধরতেন পারেন। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ইমান যদি যায়, আপনি ওটার পাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না, ঠিক কিনা? ইমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি? তারে তারে বয়াইলান, বয়ালা সে বুঝছে না ওই হ্যাঁ মতো, ওই জেবারাই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলে দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ও না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না কিছু। ওই গুতাগুতিটা অমন করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে। আর্জেন্টিনার তো ওয়াজ হুমতা ইয়া পড়ছে, কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করবো। নামাজের ব্যাপারে আরও কথা আছে, সবটি শেষ করতাম গেলে বাহি 5টা কন যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আপনার তারা জাকাত বুঝছে না, তা মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ের সময় 500 টাকা দিছে, তা মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গুনাহগার হইতেন না। আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ বাইরে যেতেছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা কম? মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে। আরে দিয়া ঘটতে হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দানো হইলো 2 লাখ, তুমি জাকাত দানো হয়েছে 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিনী বেড়ির একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুপি মাথার তা দিয়া মসজিদ আইলো গেলে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাই লিছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহা হইয়া দিতে না তে টুপি ফিন্দাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিনও কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই খেতে তো তুই কোনি খাস পয়সা ভাই সাহেব, তে টুপি মাথার দিছে না দিকে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দিকে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কথা তো আরেকটা মনে করছে কইলি তা লোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা লোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহলফতার কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালান লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা,
প্যাটে খেয়ে হুজুর প্রশ্ন আছে। হুজুর বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন পড়ে গেছে, কপালের চামড়া বেড়ায় বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর আয় ছেলে আয় তারে বসাও, যেখান তুলতে গেছে এখানে আইয়, এখনো না যেখান থেকে গেছে না এখানে আইয়, এখানে আইয়, আইসে নি রে তো বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তে নতুন মার হাবা কানা রে যেটা কানা লইরো না লেডা মেরে বউ তা মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরও 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে আর ওই দিলে 3 ঘন্টা এই রমজানলে আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়া ভাগ্য হইতে থাকলাম ওই। আর এটা একটা কথার কথা না, আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুরে জিগাইছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না দাও, এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি কি? আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম, টাইম মতো আবার আমার টেহারা ফেরত দিয়া দেন, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিয়ে রেখে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন আমি ফরে আপনার টেহারা ইয়া নেম অথবা লুক ফাড়াই। আমার কী হইলো ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হলে আমি আইয়া নেম, আপনি টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে আসতে আলমারি রেখা দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইডও ফেলতে আছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ান না অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার দি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হলে মারো সাইডও ফেলতে কিন্তু আমার লগে 1 লাখ কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা থাকেন যাইব ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটা আর বার করণ যেত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়ানত, ঠিক কিনা কর? আচ্ছা এটা গেল তোলে গিয়েছি গিয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি বললাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন?
সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা। এই বুটের ভিতরে মনে করেন 5 জনকে রয়েছে, এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়াল, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত একটা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়ে নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে। আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়ে গেছে। যেতে দেখছে লগে আসিল হেতে আমারে কইছে হুজুর ফরসি ফেলফিরা কইতাম ফরজ। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লোকে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ পড়ছে, এখনও আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া এবারে চলে না। এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি কই কিতা হুজুর, তো আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না। তারপরে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো, তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতাম। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামও লাগছে না? ফাও গেছে। আবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুট আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট রয়েছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। আমরা আর মানুষ কি এত ব্যাহতা? সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে যাই আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খাচ্ছতের মানুষ বাবা। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাতও যেতে পারবা? তুই তো মাথাইয়াও যেতে দিতে, তুই ব্যাহতার কয়ে না, তুই মাথাইয়া যাইতে রইলে তো তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কথা তো আরেকটা মনে পড়ছে, ওই আবু কথা যদি কথা মনে পড়তেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বিলে পিছিয়ে দিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে পড়ানোর দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা সেচ্ছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়া সেরা হুজুরে কই যাই গেলাম রে, হুজুরে দাওয়াত দিয়ে আনছি, কি রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর।
কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো দোয়া নিতে আইসে তেহানো ওষুধ তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই তো এই হল লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইতে তো খারাপ হয়েছে। ভোটের সময় কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি রাখো? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতাম না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব তাকে। ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবারে বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যদি আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার ভাই ভালা, আপনার ভাই কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেমোলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর, তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়ি হইতেছে গা, মুন্নারপুরের বেড়ি হইতেছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেড়ি বালা। আরে কইয়া সারছি না তো বেড়ি রে, এ বেড়ি জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে, ঠিক কিনা ক? তো কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা ক? আরেকটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ কীর্তি কে? ঠিক আছে তুমি তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, তখন তোমার কাড়ায় ফার্ম দিছে, 50টা দেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুদ্দুচ্চার বউ ইয়ে বুট দিয়াইয়া পড়ছেন। এ বিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হুইতা রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া লাইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, কই জি আল্লাহ, কই ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নাই। কয় দরকার নাই গিরে, কয় আল্লাহ মানুষ বানাইবে রসিবদ। এর আগে জিন বানাইলে দেখলেন নাই, তাহলে রসিবগিরি করলো, ফাড়াফাড়ি কাটাকাটি করলো। অন মানুষ বানাইবে নিতে তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাগবো, দোহান বাহি গাইয়া ঘুরাইব, দোহান বাহি গাইয়া ঘুরাইব, লাইল খেলতে খেলতে আরেকবার বাইকে গিয়ে ঢুকা লাগবো, আর হেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার বেড়ায় আন্দার করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব। তো আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল হব লেখে রইলে, তারে বসাও, মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া কই হুজুর ফাওয়াজ করে নাই, তে ওয়াজ হন নাই। আমি ওই কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লই দৌড়াদৌড়ি দিয়ে আপনি কোনো কোটকালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনে খেলা করাইলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 5-6 জনে আমার ফেলা আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু ভোটে তো নাই। ভোট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আলাইতাম নি, উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো, এই জন্য অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উফরে 2বার যাই না,
সারাবেলা লাগাই দিয়ে দেখ ভগবান আমাদের তাও কেন হ্যাঁ সকলবার লাগাই বছর তো আইতে হবে না। আমার লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইল, আচ্ছা মনে করো আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবার কইছেন এই তুই গিয়া ওই আবার ঘুষি দিয়ে আইয়া পর, তো আপনার কথা হইন না হাতে গিয়া ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই ভাগ ডুলার হইন্যার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্যা বানাইছ তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা? হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখা মন্নারপুর মাঠও যারা আছো সব লাগবে জান্নাত যা, জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে ওলু আর একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, দেখো তোর জিজ্ঞেসি নামাজ পড়ছে না, তার জিজ্ঞেসে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনিও কথা আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি কয় আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? কয় তোমরা যে সব লোক যে আটটাতে লড়াইয়া জাগিতা লইসা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রইছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লেখালা, তার নাম লেখালা তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই নিতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনাকে ডাক দিছে এই মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হেফে চাইতে লইছিল, এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়া উঠছে। হ্যাঁ আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে আল্লাহ খিসেন করো, সিহন জিগলাতে কটা খিসেন নাকাই শুরু জোরে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করা ফাতা করে করে দিয়াল। আল্লাহ আরে আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়েতে খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ কেব যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরুলে খেয়ে দিচ্ছে, কান দে বড় বড় কানতে আস। আল্লাহ কয় কি তা কান্দোস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হ্যাঁ যায় আমার কোনো আপত্তি নেই। কয়তো কি কথা কও তাদের কও, সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল কথা মনে আসেনি? আল্লাহ কইব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কুদুর ছাড়তেন। আয় ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই ট্রেনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে সিরিলান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন মতো না আমি। তো কিতে হইছে কব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি সাহসলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো। আমি যে গেলাম না, খেরুইয়া খেরুইয়া ওয়াজ শুনলাম, যেতে হত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব আমার বান্দায় কি কায়দার কথা হিকছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম।
পারবনিও আল্লাহর এই ক্ষমতা আসেনি মারহাবা কইতেন না ও মুসলমান আর লম্বা সময় না রে ভাই জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াই নাও তে আটটা খানা গেল কেমনে এত্রি মানুষের ভিতরে যাতে আটটা গেল একটা যাতাযাতি করুন না বেড়াইত নাই হ্যাঁ আমরা শেষের দিকে চলে যাইতেছি আর উঠোউঠি করার সুযোগ নাই আমারে কইছিল আগুইয়া বইতেন আমি কইছি না কারণ আমি দেখি যে জায়গা নাই কইব বগইয়া তবে আমরা শেষের দিকে যাই ভাই ও ভাই চিন্তা করে চললেন চিন্তা করি যে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না মক্কায় গেছে গা মদিনায় এখন মদিনায় নবীজি যখন গেছে গা একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায় নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ দামি পারফিউম তিনি ইউজ করতেন খুব দামি আতর তিনি ব্যবহার করতেন আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায় এত দামি আতর তিনি ব্যবহার করতেন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন বড় সুন্দর মানুষ ছিলেন ধনী মানুষ ছিলেন বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হইয়াছে কারে সালাম দেন কো নবীজি কো ভাই মাইদ্রাই তুইটা নবীজি গেছে কারো কাছে কিচ্ছু বলে নাই এখনো ফেরত আসে নাই আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না কাঁদতে কাঁদতে ঘরে গেলেন সইতে পারেন না সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায় আজকে গিয়া দেখে নবী নাই কল যারায় আর মানে না বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে করা কাপড় লইছে খুডের ভিতরে করা টেহা লইছে লইয়া মদিনার দিকে রওনা দিছে আমাদের দেশে যেমন বিজিবি আছে সীমান্ত চৌকি মক্কার কাফেরেরা তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা সব কাফেরেরা বিল্লাইন করে দিল মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমান আটকাই ফালাইছে নিয়ে আসছে সংসদের ভিতরে আবু জেহেল ডাক দেওয়া আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ ভালো মানুষ ধনী মানুষ চলেন একবারে দুরস্ত সুন্দর হইয়া আপনি কই যাইতেন লইসলেন আব্দুর রহমান কান্দে আর কয় ভাইও যে এই মক্কায় নবী না এই মক্কায় আমি থাকবো না একটু মনোযোগ একটা লোক ওইটার নামার দিকে তাকাই থাকে আব্দুর রহমান ডাক দিয়া কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ ডাক দিয়া কয় গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা কয়টা তো মক্কার টাকায় কেনা কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না খুলে দেন আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে কয় খুঁটের ভিতরে কি দেখা যায় কয় টাকার পটলা কয় দিয়ে দেন টাকাটা দিয়ে দিলেন বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না আব্দুর রহমান ডাক দেয়া কয় ঠিক আছে আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না তবে আমাকে বাড়িতে যেতে দাও টাকা রেখেছো পাঞ্জাবি রেখেছো আপত্তি নাই চলে যাই বাড়িতে আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই আব্দুর রহমান আস্তে করে উঠলেন আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না টাকাও সাথে নিলেন না কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বেরো হয়ে গেলেন কেউ তাকে সন্দেহ করল না তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন
দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে অজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার অজু করে মসজিদে ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন, কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচুম হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার মন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আর আব্দুর রহমান এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর উস্কো খুস্কো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয়, আমার কাছে। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার। আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবে, কবে আসবে। আমি বারবার বক্তার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কবে ধরে নবী গো আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের
মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বিশেষ অতিথির জনাব ডাক্তার মনিরুল ইসলাম বিশাল। মাশাআল্লাহ, আজকের মাহফিলে এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মাজলিসে সুর আর অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি রে বুঝেন হ্যাঁ, বুঝে না বুঝে ভাইও। আপনি আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি দুইটা যে গিতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবেন, আপনার ফুতু আপনার হালাইয়া যাইব দোয়া করতে। প্রধান অতিথির আব্দুল্লাহ মাহমুদ চেয়ারম্যান। হ্যাঁ, কিতা করছে চেয়ারম্যানে? কি রে ফোনটা চাল করে আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করবে। আমিন কর, জোরে কর। ফারিনি, আরে আল্লাহ ফারিনি, আল্লাহ ফারিনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায় কাম লাগলে বছরে বছরে দিব, আমরা তো সুবিধা করি। আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান, আমিন কর না কেন, দান করে দাও। উনি বালু দিছে, মারবা আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মারহাবা কর। শোনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে, দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতানি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? দেন দেন না, কষ্ট ও মাশাআল্লাহ, একটি ঘোষণা হতাই না পারে, হতাই না পারে। ফ্যান ফুন বেড়ে তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ। ইয়াসিন মিয়া কো?
কোথায়? ইয়াসিন মিয়া কখন আরতদার কখন আছে আছে নিমসার আরতদার কিরতদার ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত খেয়াল করেন কইলাম হুজুরদের হাদিয়া কি দিয়া ব্যানার কিনার পোস্টার কিস্টার মাইকিং কিকিং লাইটিং কিটিং প্যান্ডেল ক্যান্ডেল অতিথি আচ্ছা এটা কইতাম পারতাম না কি ও কিতিথি অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন কি বুঝা কইছে নি কই হাসে হাসে পড়ছে সারা লাগে না মারহাবা কয় লাগে রে ইয়াসিন মিয়া নিয়ত করছে আল্লাহ দিতে পারেনি আল্লাহ যদি করে তার ছাপ্পর বাইরা দেন ডাব্বা দিয়া দেন খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব পারবনিও কবুল করো জোরে কর মার্শাল্লাহ আমি খুব খুশি হইলাম মেয়ে বহুত খুশ হয় বসেন মার্শাল্লাহ খুব খুশি হয়েছি আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন কি করবেন সুন্দরম সেইদিন করে আইছি তোমার ইয়াত কি জানি মিথল মা তারপরে আরে কত মাহফিল হিতা কই বাড়াই তারপরে ইয়াত সুন্দরম এটি এবার বাহিনী করতে পারবো এবার জানালো বাহিনী কখনো এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম নকরে সত্য কথা এটা সকলে জানে আমার দাদায় আব্বা তো মারা গেছে আগে তারা মুরব্বীরা কইতে পারবে এবারও জানে আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে আর দাদায় মারা গেছে 98 সালে আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি তো দাদায় আমি তখন ঢাহা পড়ি দাদা আমার একদিন খবর দেন না কয় বাড়িতে আসো তো বাইক গেছি ঘরে আইসি ঘরে আমি ওই কিতা গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে দাদা সবারে ডাকাইয়া কইল ও আমার তো বয়স হয়েছে কম্মালা মরে যাই ফয়েজ আহমদ মরে গেল আমার হালাইয়া তো এই দরবার কেডা চাইয়া রাখবো আমি কিতা করতাম সকলে গেছে মতামত চাইছে সকলে কইছে আপনি কন কিতা করবেন আমার মত আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি কারণ আমার আরও 3 জন চাচা আছে বড় ভাই আছে সকলটা বাদ দিয়ে আমারে গেলি ছোটো মানুষ ভাই আমারে আমি বলছি না আমি কিনি আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে আমরা তো ফার্স্ট ভাই কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও সুবহানাল্লাহ কইতেন না আমি কান্তাছি দাদা না ঘোষণা দিছে আমি কইছি আমি ফিসাব হইতাম চাই না কয় কে রে আমি কই বাংলাদেশ আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ যেই ফিসাবের নমুনা বালা হ্যাঁ মাইরা বেড়ায় কোনো কাম নাই বইয়া বইয়া খায় ঠগিন নিবে দিতে হা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় বইয়া বইয়া খায় আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ হগিন নিবে টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব সেই টেহা খাওয়ান লাগবো তো লেহাপড়া করছি কি হতাম লেহাপড়া করছে আতাসে ভাও আছে আমি মুস্তাক হয়েছি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায় অটো চালাইলে তো 1000 সিএনজি চালাইলে 2000 ঠিক নি রে আমি কি হতাম ফিসা বইয়া বইয়া থাম কিতা আমি দেখি না বাংলাদেশের ফিসাব দিয়ে কিতা কইরা খায় খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো আসল না নকল সঠিক না ভণ্ড মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাইগা আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন অকারে তথ্য নির্ভরযোগ্য তথ্য বাংলাদেশে এমন একজন ফিসাব আছে আপনারা কইলে আমি মুস্তাক ফয়জি কইও বিশ্বাস করাইতাম পারতাম না এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বোন ওই বোন নাই ফার্স্ট বোন তারপরে কি তা কইছে বোন নাই কইয়া সেটা এবারে বইনেতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ ফার্স্ট
ফির সাহেবে অস্বীকার করে লাইছে এই ফির সাহেবের গোষ্ঠী বাড়িয়া যেই ফির সাহেবে নিজের বইন অস্বীকার করে লাই তুই ফির সাহেব কলঙ্ক কলঙ্ক ঠিক কিনা ক এই কারবার হইল বাংলাদেশ এই বাংলাদেশটার মধ্যে বাপ দইরা সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে আমি যদি আপনারা মন্ডারপুর মসজিদে ইমামতি করতাম আমি যে নাগাইশের ফির সাহেব এরপরে আবু বকর ভাই কবু সুরা ফাতেহাটা কুদুর পড়েছেন আমরা হুনি কিরম পারেন আরেকবার কবু কুদুর সুরা কাউসারটা কর আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ঢুকা লাউন যায় এগুলো ফিরালি কোনো পরীক্ষা নাই বাহির করে হইলে সারে আতুই হোক ল্যাংড়া হোক বেয়া হোক স্যার কোনো চোখ রইল গুলমুল্য হোক তো হইলে হ্যাঁ ওইলে ফিরসাব ফিরজাদা কি একটা কারবার দেশটার মধ্যে মনটা নাউজুবিল্লাহ কও আমি এই ফিরসাব হইতাম চাইছি না দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না মার হাবা কইতাম না আমি কই তৈলে আমার কুদুর জমিন দেওয়ার লাগবে দাদা আমার মাত্র উনি ধনী মানুষ ছিলেন না দাদা মাত্র 9 শতক জমিন আমারই দিছে কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম কিতা করবা আমি মাদ্রাসা করা দাদা মারা গেল 98 সালে 96 সালে আমি কামেল পাস করলাম দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম আপনারা যারা দেখেছেন এখন নাগাইশ দরবার 18 একর 1800 শতক মার হাবা কইতেন না কয় শতক 1800 মার হাবা কয় না রে 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আছি পাইছেন না আমি ইঞ্জিনিয়ার আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো 10 জনে মিলে ড্রয়িং করে আমার এই দিশা করে নেন হুজুর ড্রয়িং নেন আমি কি তার এটা হুজুর মসজিদ আমি যদি বড় দেখা যায় তখন কত হুজুর বড়ই আমি কীরকম বড় হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক কয় হাজার আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি তোর আমার এটা কি ডর দেখাই দি হুজুর সাহস করে নাই মেলাম আমি আরে সাহস করার কেন এটা কিতা কত লাগবো ওই ফুন্ডু কুটিতে যেমনি কইছে মনে হয় 1500 আমি কিতা কইলি কয় 15 কোটি আমি বেড়া আমি গরিব মানুষ আমি 15 কোটি টাকা করতে দেয় হুজুর নিয়ত করে নামেন তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ কয় লাখ 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি মার হাবা কইতেন না গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে গতকালকে আমি একটু বসছিলাম হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল তাকাইয়া দেখি 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে মার হাবা কইতেন না একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ আপনারা ডাক্তার মনিরও গেছেন এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে পরে ইঞ্জিনিয়ারদের চিফ বড়রা তো আমার আলগাত নিয়ে কইতো কথা আছে আমি কই কী কথা ওই যে কইসলাম 15 কোটি কইতো না আমি ওই কিতা লাগবো ওই 30 কোটি আমি গাড়ি ফিট আগে ওই হানো বাসা সাইনটা দুটো কতক্ষণ ফিট তারা মনটা জাদরে তাই করস্ত না ডরাইয়ার না আল্লাহ কইরা দিব আসলেও তো কইরা দিতে আছে ভগিন্দি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কুটিপতির টেহা আমার এই মসজিদও আছে আপনি যদি অনাবাড়ি জিগান হুজুর কাটা কাটা টেহা দিছে আমি কোনো কইতাম পারতাম না কত মানুষ যে টাকা দিছে বিকাশে নগদে রকেটে মোবাইলে ব্যাংকে আতোয়ান্যা শুক্রবারে মার হাবা কয় না গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে পুলিশ আইসে সারিকুল যাবে ফিরে করে আওয়াজ শুনতে আছে আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি পরে তারা 10-20 টাকা করে দিছে গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে মার হাবা কইতেন না আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদটার সাদু আমার উডন লাগবই আর যত ঘুমে দৌড়ুক আর যত মেহনত লাগো মসজিদের সাদুটা আকাশের দিকে চাই আছে আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই
এই মসজিদটা কেডায় শেষ করব। আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কিতা করতাম, এই হুদু দিক চোহের পানি পড়ে। তা আল্লাহ লোকে, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও, আমি কোনো দুনিয়ার থামনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবিয়ে কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা হগলের লেগে জান্নাত একটা কোনা দিয়ে জায়গা দিলে আর একটা কুলবাল ইসলাম বিছাই দিলে হলো, কোটা দিয়ে উত্তর লইলাম কেন, একখানে মার হাবা কর না কেন। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদটার কথা কই, কারণ বলা যায় না তো কারে দিয়ে আল্লাহ কি করাইব। আপনার আমার ঘরের মানুষ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষ যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওখানে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ চাইয়েন না। আপনি 2টা টাকা দিয়ে, আপনার টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন পারবেন আমিও 2 টাকা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন, একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়, গরিব বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওখানে 20,000 টাকা ভাতা পায়। হালাল, অবশ্যই হালাল, আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। হইও একজনও বাদ যাওন যেত না। আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি আমার এক ভাই দিছে মানুষ 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000, অহনার নাই, কি হব পরে দিবে, পরে দিবে। মার হাবা কর মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারে দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারে দিল তো দেখা দিয়ে অন্যরা দেয়, এবারে দিয়া শুরু করে। আজও আবার 2,000, মার হাবা কর না কেন। আমরা সবাই মিললা কুদ্দুর কুদ্দুর শরিক থাও নাকি মসজিদে এনে দিয়ে আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ, অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখা কইতাম না, অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফইরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও, 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2,000 ধরন যান, অনেকে এই ফেসিক চালাইছে। আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখি, আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুলে, কামরুলে কলজিয়া, আমার কলজিয়াটা 1,000। মার হাবা কর না কেন, একটা লোকও খালি যাওন যেত না। 2 টাকা দিবেন কইছি, বেশি তো কইছি না। সাইদ মিয়া 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1 জন একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না, বা যাবেন গা টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনাল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব, যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, বিসমিল্লাহ বইলা। একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করাম। আজ দোয়া কবুল হওয়া মাহফিলটা কেউ যাইতাম না, এমনি ফাললে দিবেন, না ফাললে নাই, উঠতেন না, দোয়া করে সবাই বসেন। এখন আমরা দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়া লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। না এটা কন্যা পারতেন না, রাখেন এখন বাঁচবা দরকার, সবজি একখানো পরে করবো।
সবাই আমরা একটু দোয়া করি, হ্যাঁ সবাই আমার সাথে পড়েন। এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবু করবে, আবার ইয়া হবে সকালে? আচ্ছা, সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই উনি ইনশাল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5,000 টাকা দিছে মসজিদও। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা